আসসালামু আলাইকুম এভরিওয়ান। মণিমার রান্নাঘরে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব, ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা মণিমার রান্নাঘর না, আজকে দেখাচ্ছি চারঘাট বাজারের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, যেটা আমি আমার জন্মের পর থেকেই দেখছি। এখানকার মিষ্টিগুলো খুব সুস্বাদু। আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি দুটাই চারঘাটে। এরা অনেক ভালো মিষ্টি বানায়। আর এখানে তৈরি করা হচ্ছে কাটারি ভোগ। কাটারি ভোগ এর আগে আমি কখনো তৈরি করা অবস্থায় দেখিনি। আজকে দেখাচ্ছি শ্রীকৃষ্ণর রান্নাঘর। একদম রান্নাঘরের ভিতরে চলে আসছি। এরা তৈরি করছে কাটারি ভোগ। কাটারি ভোগটা কীভাবে তৈরি করা হয় সেটা দেখুন। এটা খোয়া ক্ষীর দিয়ে, ছানা দিয়ে একটা ময়ান তৈরি করে নিয়েছে। আর এদের হাতের এত সুন্দর কারুকাজ, হাত দিয়ে যে এত সুন্দর করে তৈরি করছে দেখুন, কি ভালো লাগছে। আর একটু হাতে লেগে যাচ্ছে দেখে একটু পানি দিয়েও হাতটা ভিজিয়ে নিচ্ছে। চমচম তৈরি করে নিয়েছে আগে, চমচম তৈরি করে নিয়ে তারপরে ছানা খোয়া ক্ষীর দিয়ে যেটা জাল করে একটা সুন্দর ওদের তাক মতো একটা পাক তৈরি করে নিয়েছে। এটা ওরা পাক বলছে। যে পাকটা তৈরি করে নিয়ে ওই পাকের মধ্যে চমচমটা দিচ্ছে। দেখুন কিভাবে দিচ্ছে। ওটা আগে শার্ট করে নিয়ে তারপরে ওর মধ্যে চমচমটা বসিয়ে দিয়ে সুন্দর করে হাত দিয়ে একদম গোল করে নিচ্ছে। দেখে এত ভালো লাগছে আমার। আমি এর আগে কখনো এভাবে তৈরি করা দেখিনি। আবার কেউ ভাববেন না যে এটা প্রমোশন ভিডিও করছি। আমি আর আমার বর গেছিলাম মিষ্টি কিনতে। যে দেখি ওরা মিষ্টি তৈরি করছে, দেখে আমার খুব ভালো লাগছিল। দেখে আমার বরকে আমি বলি যে ওদের কাছে বলে দেখো ওরা ভিডিওটা করতে দেয় কিনা। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের যিনি বর্তমান মালিক সুনীল কাকা, তার কাছে আমরা বলি, তারপরে উনি বলে যে ঠিক আছে তোমরা ভিডিওটা করতে পারো। তারপরে আমি ভিডিওটা করে নিই। কথা ছিল সন্ধ্যার সময় ওনাদের মিষ্টি তৈরি হবে, সেই মিষ্টির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি ভিডিওটা করতে পারিনি। আমার সময় হয়নি, আসতে পারিনি আমি ঠিক মতো। দেখুন কি ভালো লাগছে। এটা মাঝখান দিয়ে যখন কেটে ট্রেতে সাজিয়ে দিবে তখনই হবে এটা কাটারি ভোগ। দেখে অনেক ভালো লাগছে। তবে এটা অনেক কড়া মিষ্টি, আমার কাছে খেয়ে কেমন লাগে। তবে ওনাদের মিষ্টি অনেক সুস্বাদু। এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, আবার পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে। ওরা নোংরার মধ্যে নাই, আমি যেটা দেখলাম। আমি ভিতরে কখনো ঢুকিনি ওদের রান্নাঘরে ঢুকে আমি দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। ঈদের সময় মিষ্টান্ন ভাণ্ডারগুলো তো আসলে খুব কর্মব্যস্ত থাকে। ঈদের সময় প্রচুর মিষ্টি বিক্রি হয়, সেক্ষেত্রে এই সময় ওদের ব্যস্ততাটাও খুব বেশি। একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। এদের এখানে শুধু মিষ্টি না, এখানে খাঁটি ঘিও তৈরি হচ্ছে। এই যে চুলাতে একদম জাল হচ্ছে। এটা একদম সরাসরি দুধ জাল করে যে সরটা আসে, সেই সর থেকে ঘিটা তৈরি হচ্ছে। ওনারা কিন্তু এটাই বলছে। আর এত সুন্দর সেন্ট বের হয়েছে, ফ্লেভার বের হয়েছে ঘিয়ের। খাঁটি ঘিয়ের ফ্লেভারই আলাদা। এবার চলে এসেছি ওদের একদম যেটা রান্নাঘরে মিষ্টি তৈরি করে যে র্যাকে রাখা হয় সেটাতে। এখান থেকে নিয়ে যেয়ে পরে ওরা শোকেজে রাখে। দেখুন মিষ্টি কিভাবে তৈরি করে রাখছে। এখান থেকে মিষ্টি উঠাচ্ছে, মিষ্টি উঠায় একটা ট্রেতে নিয়ে আবার সেটা আলাদা ট্রেতে সাজিয়ে রাখছে। তবে ঈদের সময় একটা জিনিস হয়, সব সময় টাটকা মিষ্টিটা পাওয়া যায়। এখানে যে ট্রে মিষ্টি উঠানো হচ্ছে, এই ট্রেটা যাবে শোকেজে, আর শোকেজ থেকে তখন কাস্টমাররা কিনে নেয়। এখানে যেটা হচ্ছে নারিকেলি মিষ্টি বলছে ওরা। এখানে ড্রাই নারকেল নিয়ে তার মধ্যে ওখানকার যে মিষ্টিগুলো নিয়ে আসছে সেই মিষ্টিগুলো এখানে ড্রাই নারকেলের মধ্যে গড়িয়ে তারপরে ট্রে রেখে দিচ্ছে। এটাকে নারিকেলি মিষ্টি বলে। এই ভিডিওটা করার জন্য আমার বরের সাপোর্ট ছিল অনেক। বরের সাপোর্ট ছাড়া আমার এটা করা সম্ভব ছিল না। আমার বরের সাথে এই সুনীল কাকার খুব ভালো একটা সম্পর্ক, সেই জন্য সুনীল কাকাকে বলার সঙ্গে সঙ্গে সুনীল কাকা বলছে ঠিক আছে তুমি ভিডিওটা করে নাও। এটা মাওয়া বা খোয়া ক্ষীর, এর মধ্যে চমচমগুলোকে গড়িয়ে একটা কোটিং দেওয়া হয়, তখন দেখতেও অনেক সুন্দর লাগে, এটা খেতেও বেশ মজা লাগে। এই যে খোয়া ক্ষীরের মধ্যে গড়িয়ে এই রূপ আসছে। এই যে টাটকা ঘি এবং ফ্রেশ ঘি। ঘিয়ের অনেক সুন্দর ফ্লেভার ছড়িয়েছে। এটা রসমালাই, শ্রীকৃষ্ণ রসমালাই, খেতে বেশ সুস্বাদু।
ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আগামী কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।